আসসালামু আলাইকুম। হ্যালো ভাই ও বোনেরা, আজ আমি ইলিশ মাছ দিয়ে পেঁপে দিয়ে ঝোল রান্না করে দেখাবো। ইলিশ মাছটি আমি লবণ এবং হলুদ দিয়ে মেখে ভেজে নিব হালকাভাবে। দেখতে পাচ্ছেন লবণ হলুদ মেখে রেখেছি। এখন আমি চুলাইতে কড়াই বসিয়ে দিয়েছি। চুলাইতে কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। হালকাভাবে ভেজে নিব ইলিশ মাছ। পেঁপে কেটে ধুয়ে রেখেছি। পেঁপে দিয়ে ঝোল করে রান্না করে দেখাবো। আমি ইলিশ মাছ ভেজে নিচ্ছি। তেলটা গরম হয়ে এসেছে। আমি ইলিশ মাছগুলো দিয়ে দিব। সবাই তো কতভাবে ইলিশ মাছ রান্না করে খান, একদিন এভাবে পেঁপে দিয়ে ঝোল করে রান্না করে খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। ইলিশ মাছ, ছোটো ইলিশ মাছ এনেছি, তাই ছোটো ইলিশ মাছ দিয়ে রান্না করছি। আপনারা বড় ইলিশ মাছ দিয়েও রান্না করতে পারেন। মাছগুলো হালকা আছে ভেজে দিচ্ছি। আমি মাছগুলো উল্টিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। মাছগুলো উল্টিয়ে দিয়েছি। মাছগুলো বেশি ভাজবো না, বেশি ভাজলে মাছের ঘেরান চলে যায়। আমি হালকা করে ভেজে নিচ্ছি। যারা বেশি ভাজা খেতে চান তারা বেশি ভেজে নেবেন। আমি অল্প ভেজে নিচ্ছি। হালকা করে ভেজে এখন তুলে নিচ্ছি। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো সব তুলে নিচ্ছি।
এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, রান্নার সয়াবিন তেল। আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, হালকা একটু ভেজে নিচ্ছি ভালোভাবে, একটু হালকা করে ভেজে নিব। পেঁয়াজটা একটু হালকা লাল হলে আমি শুকনো গুঁড়ো মশলা দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো হালকা একটু কালার চলে এসেছে। এখন আমি এর সাথে দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। একসাথে মিক্স করে রেখেছি আদা রসুন, একসাথে 1 চামচ দিয়ে দিলাম। ইলিশ মাছ তো আদা রসুনটা একটু কম দিলেই হবে। সামান্য একটু পানি দিয়ে দিলাম, তেলটা না ছিটে। এখন আমি পরিমাণ মতন স্বাদ মতন হলুদ দিয়ে দিচ্ছি 1 চামচ, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো এবং পরিমাণ মতন লবণ। ভালোভাবে মশলাটা কষিয়ে মশলাটা কষিয়ে, দেখতেই পাচ্ছেন মশলাটা কষানো হয়ে এসেছে, তেল বেরিয়ে এসেছে। এখন আমি পেঁপেগুলো দিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমি পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। এখন একটু ভালোভাবে নেড়ে ঢাকা দিয়ে ঢেকে রাখবো। দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে মশলাটা মাখিয়ে নিলাম পেঁপের সাথে। এখন আমি ঢাকা দিয়ে ঢেকে রাখবো। ঢাকা দিয়ে ঢেকে রাখলাম। কিছুক্ষণ হয়ে আসলে তারপর পানি দিয়ে, দেখতেই পাচ্ছেন আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। হালকাভাবে আবার নাড়িয়ে দিচ্ছি। আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি নতুন, আপনারা যদি আমাকে উৎসাহ দেন তাহলে আমি নতুন নতুন ভিডিও দিতে পারবো। আমি এখন পানি দিয়ে দিচ্ছি পেঁপেটা সিদ্ধ হওয়ার জন্য। আমি ঝোল রাখবো তাই একটু বেশি করে পানি দিচ্ছি। ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি।
সিদ্ধ হয়ে আসুক, তারপরে মাছগুলো দিয়ে দেব। এখন আমি দেখিয়ে দিচ্ছি ঢাকনাটা খুলে পেঁপেটা সিদ্ধ হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন পেঁপেটা এখনো সিদ্ধ হয়নি, পেঁপেটা আরও সিদ্ধ হবে, তাই আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এবার ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি। পেঁপেটা সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পেঁপেটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দেব, মাছগুলো ঢেলে দিয়ে দিচ্ছি। আবার একটু ঢেকে রাখবো, মাছের সাথে ঝোল ঝোল মিশে যায়। এখন আমি ঢাকনা খুলে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে আমি নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমার রান্না হয়ে গেছে। আমি ধনিয়া পাতা কুচি দিয়ে আমি নামিয়ে নেব। আমি ঢালবো না, আমি কড়াইতে রাখবো, তাই আমি কড়াই শুদ্ধা নামিয়ে নিচ্ছি। যদি রান্না ভালো লাগে তাহলে আপনারা রান্না করে খেয়ে দেখবেন। যদি দেখতে ভালো লাগে তাহলে আপনারা রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগে কি না। যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটা টিপ দিয়ে দিবেন, নতুন নতুন ভিডিও আপনাদের কাছে চলে যাবে। ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন। হ্যালো গাইস, আল্লাহ হাফেজ।